লাল মাটির দেশ বাঁকুড়া, বিষ্ণুপুর, মল্ল রাজাদের মল্লভূমি। ঠিক সেই মল্লভূমিতেই আমি আজকে দাঁড়িয়ে আছি। বিষ্ণুপুরের একটা ঐতিহাসিক স্থাপত্য, যেটাকে সবাই রাসমঞ্চ বলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সরকার পুরাতত্ত্ব বিভাগ থেকে অধিগৃহীত করেছে। দেশ বিদেশের নানান পর্যটকরা এখানে আসে। আজকে ঘুরে দেখাবো। ভিডিওর শুরু থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন। এবং রাসমঞ্চের ভেতরে কত কি দেখার রয়েছে, প্রত্যেকটা অলি গলি আপনাদের ঘুরে দেখাবো। দেখুন, ইতিহাস কথা বলে, কত সুন্দর গলি। অনেকে না এটাকে হাজারদুয়ারি বলে। অফুরন্ত দরজা রয়েছে। ঠিক এখনো ঠিক বোঝা যায় না কেন, কি কারণে এই স্মৃতিস্তম্ভ বানিয়েছিল, সেটা ঐতিহাসিকরাই ভালো বলতে পারবে। আমি শুধু আপনাদের দেখাবো। ছুটির দিন এবং অন্যান্য সময় মানুষ আসে, যুবক যুবতীরা আসে, শিশুরা আসে এই ঐতিহাসিক স্মারক দেখার জন্য। আমরাও এসছি বাইক ট্রিপে এসে। আমার ক্যামেরায় প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কত মোটা এবং চওড়া সমস্ত খিলেন করা গলি। এই প্রত্যেকটা গলির ভেতর দিয়ে আরো গলি, মানে এটাকে অনেকেই বলে। আর এই যে দেখছেন, ছায়া দেখছেন না, এই ছায়ার খেলা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। চলুন একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো এমন একটা ছায়ার জাদু, যে আপনি ওখানে গিয়ে দাঁড়ালে আপনার দুটো প্রতিবিম্ব পড়বে। এই দেখুন, ছেলেমেয়েরা এই যে ঠিক এরকম ছায়ার প্রতিবিম্ব। এটা কিন্তু একটা দারুণ মজা। সিকিউরিটি রয়েছে সরকারের পক্ষ থেকে। অনেক রিসার্চ করার জন্য আসে, অনেক টুরিস্টরা আসে। এই যে ভেতরে ওই দেখুন ডবল ছায়া। আমি একা দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ছায়া কিন্তু প্রতিবিম্ব কিন্তু দুটো। বলুন তো কি আশ্চর্য! আপনারা অবশ্যই এখানে আশ্চর্য। ওই দেখুন, আমি হাত বাড়িয়ে দেখাচ্ছি, দেখুন দুটোই কিন্তু হাত নড়ছে। দলে দলে ছেলে মেয়েরা আসে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আপনারাও আসবেন।